ओम शांति। आज 22 मे 2026 प्रातःमूल्ये ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टि मिष्टि बाबा बोलছেন मीठे बच्चे, चैरिटी बिगिंस एट होम। अर्थात जो देवी देवता धर्म के हैं, शिव के व देवताओं के पुजारी हैं, उन्हें पहले पहले ज्ञान दो। तो बाबा बोलছেন মিষ্টি বাচ্চারা, চ্যারিটি বিগিনস অ্যাট হোম মানে কি? বাবা বলছেন সেবা আগে নিজের ঘর থেকে শুরু করতে হয়। অর্থাৎ বাবা বলছেন দান পুণ্য আগে নিজের ঘর থেকে করতে হয়। তাহলে দান পুণ্য মানে কি? আমাদের এই যে জ্ঞান রত্নের দান। তাহলে বাবা বলছেন যারা দেবী দেবতা ধর্মের, যারা শিবের পূজারী, যারা শিবকে পুজো করে বা যারা দেবী দেবতাদের পুজো করে, বাবা বলছেন তাদের আগে তোমরা জ্ঞানটা শোনাও। प्रश्न হচ্ছে बाप का कौन सा कर्तव्य कोई भी मनुष्य नहीं कर सकते हैं और क्यों? বাবা বলছেন বাবার কোন কর্তব্য এই দুনিয়াতে কোনো মানুষ করতে পারে না আর কেন পারে না? उत्तर হচ্ছে सारे विश्व में शांति स्थापन करने का कर्तव्य एक बाप का है। मनुष्य विश्व में शांति स्थापन नहीं कर सकते क्योंकि सब विकारी है। शांति की स्थापना तब हो जब बाप को जाने और पवित्र बने। तो बाप को ना जानने के कारण निधन के बन गए हैं। বাবা বলছেন যে সমগ্র বিশ্বতে শান্তি স্থাপন করার কাজটা একমাত্র বাবাই করতে পারেন। এই দুনিয়াতে কোনো মানুষ এই বিশ্বে শান্তি আনতে পারেন না, কারণ সবাই বিকারী। বাবা বলছেন বিকারের দ্বারা এই দুনিয়াতে শান্তি কোনো মতেই আনা যাবে না। বাবা বলছেন দুনিয়াতে শান্তি আনতে গেলে সবাইকে নির্বিকারী হতে হবে, আর নির্বিকারী তো একমাত্র শিব বাবা ছাড়া কেউ বানাতেই পারেন না এই দুনিয়াতে। সেই রাস্তা তো, সেই ফর্মুলা তো কারো জানা নেই। তাহলে বাবা বলছেন শান্তি স্থাপনা তখন হবে যখন সবাই বাবাকে জানবে আর পবিত্র হবে, অর্থাৎ নির্বিকারী হবে। আর বাবাকে না জানা অবধি তো কেউ নির্বিকারী হতে পারবে না, কারণ এই দুনিয়াতে কেউ কাউকে, শিব বাবা ছাড়া কেউ কাউকে কিন্তু পবিত্র বানাতে পারে না। এই জন্য পবিত্র হতে গেলে আগে বাবাকে জানতে হবে, চিনতে হবে, তাই না? তাকে স্মরণ করতে হবে। তো বাবাকে না জানার কারণে বাবা বলছেন কি এই দুনিয়াতে দেখো বাচ্চারা এখন সব যেন অনাথ হয়ে গেছে। এই জন্যই সবাই এত দুঃখী, লড়াই ঝগড়া লেগে রয়েছে, তাই না? কি করছে, কি বলছে, বাবা বলছেন কিচ্ছু জানে না। কেন? অনাথ হওয়ার জন্য। অনাথ কেন বলছেন? অর্থাৎ না নিজের জ্ঞান রয়েছে যে আমি কে, আমি যে আত্মা, এটা কারোর মনে নেই। আর নিজেকে মনে না থাকার কারণে আত্মার পিতাকেও ভুলে গেছে। তাহলে আত্মার পিতাকে জানে না, ভুলে গেছে, এই জন্য অনাথ। गीत बेजेছে मरना तेरी गली में, जीना तेरी गली में। तो ओम शांति। ओम शांति का अर्थ भी घड़ी घड़ी बताना पड़े, क्योंकि ओम शांति का अर्थ कोई भी नहीं जानते। বাবা বলছেন এই যে বাবা যে বলেন ওম শান্তি, তো ওম শান্তির অর্থটাও তো বলতে হবে, কারণ বাবা বলছেন ওম শান্তিরও কিন্তু মানে সবাই জানে না। তাহলে বাবা বলছেন जैसे घड़ी घड़ी बोलना पड़ता है मनमना भाव, अर्थात बेहद के बाप को याद करो। বাবা বলছেন যেমন বারবার বলতে হয় যে মনমনা ভব মানে কি? অসীম জগতের বাবাকে স্মরণ করো। মনমনা ভব মানে নিজেকে আত্মা মনে করে আত্মার পিতা পরমাত্মাকে স্মরণ করো বা শিব বাবার শ্রীমতে চলো। তো ওম কা অর্থ কহ দেতে হে ওম মানা ভগবান। তাহলে বাবা বলছেন এই দুনিয়াতে তো বলে দেয় ওম মানে কি? ভগবান। বাপ कहते ওম অর্থাৎ मैं आत्मा, ये मेरा शरीर। তাহলে এই দুনিয়া ওম শান্তি সেই পুজো করার সময় ব্রাহ্মণরা বলে থাকে, কিন্তু ওরা মনে করে ওম শান্তি মানে ওম মানে ভগবানকেই বলে দেয়। কিন্তু বাবা বলছেন ওম মানে হচ্ছে কি? আমি আত্মা, আর এটা হচ্ছে আমার শরীর। তো परमपिता परमात्मा भी कहते हैं ओम। तो मैं भी आत्मा हूँ, परम धाम में रहने वाला हूँ। तो শিব বাবাও কি বলেন ওম? কেন? কারণ শিব বাবা বলছেন আমিও তো আত্মাই, আর আমি পরম ধামে থাকি। बाबा तो परम धाम निवासी। तो तुम आत्माएं जन्म मरण के फेरे में आती हो, मैं नहीं आता हूँ। तो बाबा বলছেন বাবাও আত্মাই, বাবা পরমধাম নিবাসী, আমরা আত্মারাও পরমধাম নিবাসী, কিন্তু আমরা জন্ম মৃত্যুর চক্রে আসি আত্মারা, আর পরমপিতা পরমাত্মা জন্ম মৃত্যুর চক্রে আসেন না। এটা হচ্ছে আমাদের সাথে বাবার ডিফারেন্স। এখন বাবা বলছেন তুম আত্মায় জন্ম মরণ के फेरे में आती हो, तो हाँ मैं साकार में आता हूँ जरूर। तुम बच्चों को सृष्टि के आदि मध्य अंत का सार समझाने, कोई और ये समझा ना सके। अगर निश्चय नहीं तो सारी दुनिया में भटकना चाहिए, ढूंढना चाहिए, और कोई है जो अपना और सृष्टि के आदि मध्य अंत का नॉलेज देते हैं। তো বাবা বলছেন বাচ্চারা আমি সাকার রূপে আসি অবশ্যই, তো তোমাদের সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান বোঝাতে, আমি সার সব বোঝাতে আসি। তো বাবা সাকার শরীরে আসে মানে কি? ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা কিছু সময়ের জন্য এসে আমাদের জ্ঞান শুনিয়ে চলে যান।
আদি মধ্য অন্ত মানে সত্য তেতা দাপর কলির সমগ্র রহস্য বাবা আমাদের বোঝান। তো কেউ আর কিন্তু এই জ্ঞান বোঝাতে পারে না। বাবা বলছেন যদি নিশ্চয় না থাকে তাহলে সমগ্র দুনিয়াতে খুঁজে দেখা উচিত, খোঁজা উচিত যে আর কেউ এই জ্ঞান শোনাতে পারে কি না, এই নলেজ কি আর কেউ জানে, সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান। तो परमपिता परमात्मा के बिगड़ सृष्टि चक्र के आदि मध्य अंत का राज कोई बता ना सके, कोई राजयोग শিখা না सके। তাহলে বাবা বলছেন পরমপিতা পরমাত্মা ছাড়া এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের রহস্য আর কেউ বলতে পারে না, কারণ কারো জানাই নেই, ওই জন্য আর কোনো শাস্ত্রেও নেই এই জ্ঞান। বাবা বলছেন যে রাজযোগ কিন্তু ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না। শাস্ত্রে এইটা রয়েছে যে রাজযোগ ভগবান শেখান। তাহলে এইটাই হচ্ছে সেই রাজযোগ, মানে কি রাজা হওয়ার যোগ, অর্থাৎ আমাদের কর্মেন্দ্রিয়র মালিক, কর্মেন্দ্রিয়ের ওপর জয়প্রাপ্ত করতে শেখাচ্ছেন শিব বাবা। তাহলে এই রাজযোগ এক বাবা ছাড়া কেউ শেখাতে পারে না। পতিতকে পাবন বানানে হি সাকতে, বাবা বলছেন পতিতদেরকে কেউ পবিত্র বানাতে পারে না। তাহলে এই দুনিয়াতে এখন সবাই পতিত হয়ে গেছে না, বাবা বলেন এই যে এখনকার তো সন্ন্যাসীরাও কেউ কেউ পতিত হয়ে গেছে। যদি তারা পবিত্র বানাতে পারতো তাহলে তো আর কেউ হতো না পতিত। তাই বাবা বলছেন পতিত থেকে পবিত্র একমাত্র শিব বাবাই বানান, এই জন্য বাবাকে পতিত পাবনও বলা হয়। पहले पहले जो भी देवी देवताओं के पुजारी है उन्हों पर पुरुषार्थ करो समझाने का। বাবা বলছেন যারা দেবী দেবতাকে পুজো করে এই দুনিয়াতে তাদেরকে বাবা বলছেন বোঝানোর পুরুষার্থ করো আগে। आदि सनातन देवी देवता धर्म वालों ने ही पूरे 84 जन्म दिए हैं, वही अच्छी রীতি समझ सकेंगे। বাবা বলছেন বাচ্চারা যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের তারাই কিন্তু সম্পূর্ণ 84 জন্ম নেবে, মানে সত্যযুগের প্রথম থেকে যারা আসবে তারাই সম্পূর্ণ 84 জন্ম নেবে। তো তারাই খুব ভালো করে বাবা বলছেন বুঝতে পারবে, মানে वही अच्छी রীতি समझ सकेंगे। তাহলে কি বললেন বাবা, যারা খুব ভালো করে বুঝতে হবে তারা 84 জন্ম জন্য পার্ট প্লে করতে আসবে। बाद में आने वाले 84 जन्म ले ना सके, আর যারা পরে আসবে যারা বুঝতে পারবে না তারা কিন্তু 84 জন্ম নিতে পারবে না। ये सुनेंगे भी वह जो देवताओं के पुजारी होंगे और जो गीता पढ़ने वाले होंगे। তো বাবা বলছেন এই জ্ঞানও তারাই শুনবে যারা দেবী দেবতার পূজারী হবে আর যারা গীতা পড়বে। তো বাবা বলছেন তারাই, মানে গীতা পড়েছে বা পড়বে তারাই কিন্তু এই জ্ঞান শুনবে। गीता में सिर्फ ये भूल की है कि भगवान के बदले श्री कृष्ण का नाम डाल दिया है, तो गीता पढ़ने वालों को समझाना चाहिए। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা গীতাতে তো একটা ভুল কি করে দিয়েছে, শিব বাবার পরিবর্তে ভগবানের পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এদিকে বলেছে ভগবানবাজ, কিন্তু শ্রীকৃষ্ণ কি করে ভগবান হতে পারেন? শ্রীকৃষ্ণের তো শরীর সাকারী, তো জন্ম মৃত্যুর চক্রে এসেছেন, আর পরমাত্মা তো সাকারী শরীরে আসেন না, শিব মানে গর্ভে জন্মান না। তো শিব বাবা সাকারী শরীরে অল্প সময়ের জন্য পরকায়া প্রবেশ করে এসে জ্ঞান শুনিয়ে আবার চলে যান। तो परमपिता परमात्मा के बिगड़ सृष्टि चक्र के आदि मध्य अंत का राज कोई बता ना सके, कोई राजयोग सिखा ना सके, পতিতকে को पावन बना नहीं सकते। তাহলে শিব বাবা ছাড়া এই দুনিয়াতে কেউ কিন্তু পতিতদেরকে পবিত্র বানাতে পারবেন না, আর কেউ রাজযোগও শেখাতে পারবেন না। তো पहले पहले जो भी देवी देवताओं के पुजारी है उन्हों पर पुरुषार्थ करो समझाने का। তাহলে বাবা এখন বাবা বলছেন যে যারা দেবী দেবতার পূজারী, যারা দেবী দেবতাকে পুজো করে বা শিবের পূজারী যারা, তাদেরকে বাবা বোঝেন আগে তোমরা বোঝাও এই জ্ঞানটা। आदि सनातन देवी देवता धर्म वालों ने ही पूरे 84 जन्म दिए हैं, वही अच्छी রীতি समझ सकेंगे। বাবা বলছেন যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে, সত্যযুগী আত্মা যারা, তো তারা কিন্তু 84 জন্ম নিয়েছে, তো তারাই কিন্তু ভালো করে বুঝবে এই জ্ঞানকে। তো बाद में आने वाले 84 जन्म ले ना सके, তো যারা পরে আসবে তারা তো 84 জন্ম পাবে না, তারা একটা দুটো জন্ম কম পাবে। तो ये सुनेंगे भी वह जो देवताओं के पुजारी होंगे और जो गीता पढ़ने वाले होंगे। তাহলে এই জ্ঞান বাবা বলছেন তারাই শুনবে যারা দেবী দেবতার পূজারী হবে আর গীতা পড়েছে যারা, মানে যাদের গীতা পড়ার প্রতি ধ্যান থাকবে, গীতা পড়েছে বা পড়ছে, অথবা যারা দেবী দেবতার পুজো করে তারাই কিন্তু এই জ্ঞান শুনবে। তো গীতা में सिर्फ ये भूल की है कि भगवान के बदले श्री कृष्ण का नाम डाल दिया है, কিন্তু বাবা বলছেন গীতাতে কোন ভুল করে দিয়েছে, ভগবানের পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম তারা লিখে দিয়েছে শিব বাবার পরিবর্তে। তো গীতা পড়নে वालों को समझाना चाहिए। তাহলে গীতা যারা পড়ে থাকে তো তাদেরকে বোঝানো উচিত। पूछना चाहिए परमपिता परमात्मा शिव से आपका क्या संबंध है। বলছেন তাদের জিজ্ঞাসা করা উচিত যে পরমপিতা পরমাত্মা শিবের সাথে আপনাদের সম্বন্ধটা কী। তো उनको भगवान कहेंगे, तो श्री कृष्ण तो दैवी गुण वाले हैं, उनको दैवी राजधानी थी, তো उसमें सब दैवी गुण वाले थे। বাবা বলছেন যে শিব বাবাকেই ভগবান বলা হয়, আর শ্রীকৃষ্ণ তো দৈবী গুণধারী,
তো দৈবী রাজধানীতে শ্রীকৃষ্ণ ছিলেন। শ্রীকৃষ্ণ দৈবী গুণ ছিল শ্রীকৃষ্ণের, তো তারা দেবী দেবতা, শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান নয়। আর वही पूज्य से पुजारी बन गए हैं। তো এখন শ্রীকৃষ্ণ পূজ্য থেকে পূজারী হয়ে গেছেন জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে। তো कोशिश कर पहले पहले आदि सनातन देवी देवता धर्म वालों को उठाना चाहिए। বা বলছেন বাচ্চারা তোমাদের এখন চেষ্টা করতে হবে প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা তাদেরকে এই জ্ঞানে আনার। তো চ্যারিটি बिगिंस एट होम। तो जो शिव के पुजारी हो उनको भी समझाना पड़े। शिव आता जरूर है, तब तो उनकी जयंती मनाते हैं। বা বলছেন বাচ্চারা যারা শিবের পূজারী তাদেরকে এই জ্ঞান আগে বোঝাতে হবে। বা বলছেন শিব বাবা তো অবশ্যই এই দুনিয়াতে আসেন, তবেই তো শিব জয়ন্তী পালন করা হয়। তো वह परमपिता परमात्मा है। তাহলে শিব বাবাই হচ্ছেন কি परमपिता परमात्मा। जरूर आकर राजयोग सिखाते होंगे और कोई मनुष्य मात्र শিখা না सके। বা বলছেন তাহলে শিব বাবা এসেই কিন্তু আমাদের রাজযোগ শেখান এই দুনিয়াতে এসে, বাকি কোনো মানুষ এই রাজযোগের জ্ঞান শেখাতে পারেন না। तो श्री कृष्ण को व ब्रह्मा को भगवान नहीं कहा जा सकता। तो जबकि सर्वों का सद्गति दाता बाप एक ही है, वह ज्ञान का सागर होने के कारण सबका शिक्षक भी है। सृष्टि के आदि मध्य अंत की हिस्ट्री जियोग्राफी दूसरा कोई जानते नहीं। তাহলে বাবা বলছেন শ্রীকৃষ্ণকে ভগবান ব্রহ্মার শ্রীকৃষ্ণ বা ব্রহ্মাকে বাবা বলছেন ভগবান বলা হবে না। শ্রীকৃষ্ণও ভগবান নয়, ব্রহ্মাও নয়, ভগবান হচ্ছেন শিব বাবা পরমাত্মা। তো বাবা বলছেন তো সদ্গতিদাতা কিন্তু একমাত্র বাবাকেই বলা হবে, শিব বাবাকে বলা হবে। তো বাবাই হচ্ছেন কি জ্ঞানের সাগর। তো জ্ঞানের সাগর হওয়ার কারণে শিব বাবা আবার হয়ে যান সবার শিক্ষকও। অর্থাৎ বাবা জ্ঞানের সাগর বলে আমাদের তো জ্ঞান শেখাচ্ছেন, এখন সৃষ্টিচক্রের জ্ঞান দিচ্ছেন, আদি মধ্য অন্তের জ্ঞান, আত্মা পরমাত্মার জ্ঞানের জন্য বাবা শিক্ষকও। তো সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান এই বা দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি কিন্তু এই বাবা ছাড়া আর কেউ জানে না। এই সত্য তেতা দাপুর কলির যে সম্পূর্ণ জ্ঞান এই শিব বাবা ছাড়া এই দুনিয়াতে কারোর জানা নেই। বাপ कहते हैं मुझे ज्ञान का सागर चैतन्य बीज रूप भी कहते हैं। তো বাবা এখন কি বলছেন যে বাবাকে জ্ঞানের সাগর চৈতন্য বীজরূপও বলা হয় শিব বাবাকে, কারণ শিব বাবা হচ্ছেন কি মনুষ্য সৃষ্টির বীজরূপ। অর্থাৎ বাবাই এসে এই দুনিয়াতে স্থাপনার কাজ করেন প্রথম। तो ये जो उल्टा झाड़ है उनके आदि मध्य अंत का ज्ञान उस बीज के पास ही होगा, इसलिए मुझे ज्ञान का सागर অলমাইটি অথরিটি कहते। তাহলে বাবা বলছেন এই যে উল্টো ঝাড় রয়েছে মানে পরমধামে যে আত্মাদের উল্টো ঝাড়, তো তাদের আদি মধ্য অন্তের জ্ঞান বাবা বলছেন ওই বীজের কাছেই কিন্তু থাকে, অর্থাৎ শিব বাবার কাছে রয়েছে এই আদি মধ্য অন্তের জ্ঞান। তো এই জন্য শিব বাবাকে জ্ঞানের সাগর আর সর্বশক্তিমান বলা হয়। তো অথরিটি क्या है, सभी वेद ও শাস্ত্র গ্রন্থ আদি সবকো জানতে। তাহলে বাবার কাছেই সমগ্র অথরিটি রয়েছে, জ্ঞানের অথরিটি। কেন? কারণ শিব বাবার কাছেই কিন্তু এই দুনিয়ার সমস্ত বেদ শাস্ত্র বা গ্রন্থের সমস্ত শাস্ত্রের সার কিন্তু একমাত্র বাবাই জানেন, এই জন্য বাবাকে অথরিটি বলা হয়। তো তুম বাচ্চোকে সমঝা রে, তো এখন বাবা এসে সেই জ্ঞান তোমাদের বোঝাচ্ছেন, এসে সম্পূর্ণ সত্য জ্ঞান। তো वह শাস্ত্র শুনানে वाले कहते हैं कल्प की आयु लाखों वर्ष है। এই দুনিয়াতে যারা শাস্ত্রজ্ঞানী তারা কি বলে দেন, কল্পের আয়ু তো লাখ লাখ বছর, কলিযুগের আয়ু 4,32,000 বছর, দাপরের আয়ু 8,64,000 বছর, এইভাবে বাবা বলছেন প্রতি কল্পের আয়ু লাখ লাখ বছর বানিয়ে দিয়েছে। परंतु वह तो हो नहीं सकता, ये वैरायटी धर्म का मनुष्य सृष्टि रूपी झाड़ है, उनकी आयु भगवत में लंबी चौड़ी लिख दी है। বা বলছেন বাচ্চারা কিন্তু লাখ লাখ বছর তো কল্পের আয়ু হয় না বা যুগের আয়ু হয় না। তো এই ভ্যারাইটি ধর্মের বাবা বলছেন এই ভ্যারাইটি ধর্মের মনুষ্য সৃষ্টি রূপী ঝাড়, তো এর আয়ু বাবা বলছেন ভাগবতে তো লম্বা চওড়া লিখে দিয়েছে, কিন্তু বাবা বলছেন এই পুরো কল্পের আয়ু হচ্ছে 5,000 বছর আর এক একটা যুগের আয়ু 1250 বছর। তো আপ ভগবত कोई धर्मशास्त्र तो नहीं है, गीता धर्मशास्त्र है, उनसे देवी देवता धर्म स्थापन हुआ। बाबा বলছেন এখন ভাগবত কোনো ধর্মশাস্ত্র নয়, গীতা হচ্ছে ধর্মশাস্ত্র। বাবা বলছেন উনসে দেবী দেবতা ধর্ম স্থাপন হওয়া। বাবা বলছেন তো এই গীতা যে ধর্মশাস্ত্র তার দ্বারাই দেবী দেবতা ধর্মের স্থাপন হয়েছে, মানে গীতা জ্ঞানের দ্বারাই দেবী দেবতা ধর্মের তো স্থাপনা করছেন। এই যে শিব বাবা এসে গীতা জ্ঞান শোনাচ্ছেন, তো এর দ্বারাই দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। আবার এই গীতা জ্ঞানী গীতা শাস্ত্র লিখে দেবে দাপর থেকে। তো বাকি ভাগবত মহাভারত আদি উনসে কোই ধর্ম নেই স্থাপন হওয়া। বা বলছেন যে ভাগবত বা মহাভারত থেকে কিন্তু কোনো
ধর্মের স্থাপনা হয়নি, কিন্তু গীতা জ্ঞানের দ্বারা বাবা দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। ও তো শ্রীকৃষ্ণ কি হিস্ট্রি লিখি হে, বাবা বলছেন তারা তো শ্রীকৃষ্ণের হিস্ট্রি লিখেছেন, বাকি তারা দেবী দেবতার ধর্মের স্থাপনা করেনি। तो बाप समझाते हैं, बच्चे तुम देवी देवता धर्म वालों को समझाओ कि तुमने 84 जन्म लिए। বাবা বলছেন বাচ্চারা তোমরা সবাইকে বোঝাও যে দেবী দেবতা ধর্মের যারা তাদেরকে বোঝাও যে তোমরা 84 জন্ম নিয়েছো এই পুরো কল্পে। সত্যযুগ में सिर्फ भारत ही था और कोई धर्म नहीं था। বাবা বলছেন সত্যযুগে শুধু ভারত ছিল আর কোনো ধর্ম ছিল না সত্যযুগে। ভারতই স্বর্গ থা, তো ভারতই স্বর্গ ছিল। ভারতকে কি স্বর্গ বলা হতো যখন সত্যযুগ ছিল। तो भारत ही ऊंचते ऊंच गाया जाता है और फिर परमपिता परमात्मा शिव का बार्थ प्लेस है जो आकर पतितों को पावन बनाते हैं। তাহলে বাবা বলছেন ভারতই কি উঁচু থেকে উঁচু গায়ন করা হয় ভারতের, কারণ ভারত হচ্ছে কি সব থেকে শ্রেষ্ঠ খণ্ড। তাহলে বাবা বলছেন পরমপিতা পরমাত্মা শিব বাবার আবার বার্থ প্লেসও হচ্ছে মানে জন্মভূমি এই ভারত, যেখানে শিব বাবা এসে পতিতদেরকে পবিত্র বানান। তো শিব কি পূজা भी यहाँ होती है, জয়ন্তী भी यहाँ मनाई जाती है। তাহলে শিব বাবার পূজাও ভারতেই হয়, এই জন্য জয়ন্তীও শিব জয়ন্তী এখানেই পালন হয়। তো জরুর পতিত দুনিয়া में ही आया होगा। তাহলে শিব বাবার যখন এখানেই শিব জয়ন্তী পালন করা হয়, তার মানে এই পতিত দুনিয়াতেই অবশ্যই এসেছেন শিব বাবা, এখানেই আসবেন। তো পুকারতে भी सब है पतित पावन आओ, আর এখানেই তো ডাকে সবাই ভারতে যে হে পতিত পাবন এসো। তো ভারত পাবন থা ফির 84 জন্ম কা চক্র লাগায়া হে। বাবা বলছেন ভারতই পবিত্র ভূমি ছিল, তো এই ভারতেই বাবা বলছেন ভারতবাসীরাই 84 জন্ম চক্র লাগিয়েছে সত্যযুগ থেকে কলিযুগ অবধি। जो पावन स्वर्गवासी थे अब নরকবাসী পতিত বনে হে। বাবা বলছেন যারা পবিত্র স্বর্গবাসী ছিল তারাই এখন পতিত হয়ে গেছে, নরকবাসী হয়ে গেছে। পাবন বানায়া শিব বাবা নে, পতিত বানায়া রাবণ নে। তাহলে পবিত্র কে বানিয়েছেন শিব বাবা, আর পতিত কে বানান বাবা বলছেন রাবণ। রাবণ মানে বাবা বলছেন তোমাদের 5 বিকার। इस समय है ही रावण का राज्य, तो हर नर नारी में 5 বিকার है। বাবা বলছেন এই সময় তো রাবণ রাজ্য। কারণ কেন রাবণ রাজ্য বলা হচ্ছে, কারণ এই দুনিয়াতে প্রত্যেক নর আর নারীর মধ্যে 5 বিকার রয়েছে। সত্যযুগ में বিকার থেহি নেই। বাবা বলছেন সত্যযুগে তো বিকারই থাকবে না, কোনো বিকার থাকে না ওখানে। বাবা বলছেন ওখানে সবাই সুখ শান্তি পবিত্রতাতে ভরপুর থাকে, ওখানে নির্বিকারই থাকে সবাই। তো আপ পতিত है तब तो बुलाते हैं आओ आकर हमको फिर से पावन बनाओ। বাবা বলছেন তাহলে নিশ্চয়ই এই দুনিয়াতে সবাই পতিত হয়ে গেছে, তবেই তো পতিত পাবনকে ডাকছে যে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও। সত্যযুগ में हम सो पावन थे 21 जन्म राज्य রাম রাজ্য में थे। বাবা বলছেন সত্যযুগে আমরা পবিত্র ছিলাম, 21 জন্ম আমরা রাম রাজ্যতে ছিলাম, অর্থাৎ স্বর্গ ভোগ করেছি। আপ তো হ্যাঁ রাবণ রাজ্য সব বিকারী, আর এখন তো রাবণ রাজ্য সবাই বিকারী। এখানে বাপ कहते हैं কাম মহাশত্রু হয়ে ইয়ে আদি মধ্য অন্ত দুঃখ দেতে হে। বাবা বলছেন কাম হচ্ছে মহাশত্রু, বাবা বলছেন কাম বিকার হচ্ছে এই আদি মধ্য অন্ত দুঃখ দিয়েছে তোমাদের। আব ইন পর জিত পায়ে পাবন বানো। তো এখন বাবা বলছেন এই যে কাম মহাশত্রু আদি মধ্য অন্ত দুঃখ দিয়েছে, অর্থাৎ কি কাম বিকারের শুরু থেকে, কাম বিকার জবে থেকে শুরু হয়েছে, তো সেই কাম বিকার যখনই কারোর মধ্যে প্রবেশ করে বাবা বলছেন কি শুরু থেকে শেষ অবধি দুঃখ দিতে থাকে। এই জন্য বাবা বলছেন যে তো এখন এর উপরে জয় প্রাপ্ত করতে হবে তোমাদের। তুমনে জন্ম জন্মান্তর পাপ কিয়ে হে। তো বাবা বলছেন তোমরা তো জন্ম জন্মান্তর ধরে পাপ করেছো, মানে 63 জন্ম ধরে। তো সবসে তমপ্রধান বনে হো, আত্মা মে খাদ পড়তি গই। বাবা বলছেন তোমরা সব থেকে তমপ্রধান হয়ে গেছো, তো জন্ম জন্ম পাপ করতে করতে আত্মার মধ্যেই খাদ পড়েছে, মানে পাপের দাগ লেগেছে। পেলে তো গোল্ডেন এজেড থে ফির সিলভার এজেড ফির কপার। বাবা বলছেন প্রথমে তোমরা সত্যযুগে গোল্ডেন এজেড ছিলে, মানে তো বাবা বলছেন তোমরা প্রথমে স্বর্ণযুগে ছিলে, তারপর রূপযুগ, তারপর তাম্রযুগ, আর এরপরে কলিযুগ মানে কি লৌহযুগ। তো বাবা বলছেন খাদ পড়তে পড়তে সিঁড়ি নিচে নেমেছে, অর্থাৎ বাবা বলছেন প্রথমে কি ছিলে তোমরা সোনার মতন খাঁটি, তারপর আত্মার মধ্যে এসে রূপোর খাদ মেশানো হলো মানে ত্রেতাতে, দাপরে এসে আবার কপারের খাদ, মানে কি আস্তে আস্তে আত্মা তমপ্রধান নিচে নামছে। তারপর কলিযুগে এসে আত্মা একদম তমপ্রধান, মানে কি এই জন্য বলা হচ্ছে কালো হয়ে গেছে আর কি লোহার মতো। তো খাদ পড়তে পড়তে বাবা বলছেন সিঁড়ি দিয়ে নিচেই নেমেছো। भारत की ही बात है सतयुग में 8 जन्म फिर त्रेता में 12 जन्म फिर वही भारतवासी চন্দ্রবংশী বৈশ্যবংশী बनते हैं। বাবা বলছেন সত্যযুগে তোমাদের 8 বার জন্ম হয়, তারপর তেতাতে 12 বার জন্ম হয়, এরপর চন্দ্রবংশী থেকে বৈশ্যবংশীতে নেমে যাও তোমরা, মানে সূর্যবংশী চন্দ্রবংশী বৈশ্য, তারপরে শূদ্র হয়ে যাও।
তো আত্মা ইম্পিওর বানতি বলছেন, বাবা বলছেন আত্মা আস্তে আস্তে ইম্পিওর হতে থাকে, অপবিত্র হতে থাকে জন্ম বাই জন্ম, जन्म নিতে নিতে। तो बाप कहते मैं आकर कल्पकल भारत को स्वर्ग बनाता हूँ, फिर रावण नरक बनाते हैं, ये ड्रामा बना हुआ है। এখন বাবা বলছেন বাচ্চারা আমি এসে প্রতিকল্পে এসে ভারতকে কিন্তু স্বর্গ বানাই, আর রাবণ এসে আবার নরক বানিয়ে দেয় দাপট থেকে। বাবা বলছেন এই ড্রামা কিন্তু বানানোই রয়েছে, এটাই চলতে থাকে 5000 বছর পর পর হুবহু। अब बाप समझाते ज्ञान सागर तो शिव बाबा है ना। এখন বাবা কি বোঝাচ্ছেন যে বাচ্চারা জ্ঞান সাগর তো শিব বাবা, উঁচতে উঁচ শিব হ্যাঁ সবকা পূজ্য। তো বাবা হচ্ছেন সবার পূজ্য, বাবা পূজারি হন না কখনো, বাবা উঁচুর থেকে উঁচু। তো পেলে পেলে উনকি পূজা হতি है, বাবা বলছেন দাপরের প্রথম থেকে শিব বাবারই পুজো হবে, অব্যভিচারী ভক্তি হবে। তো ওয়া হে বেহাত কা বাপ, জরুর উনসে বেহাত কা বার্সা মিলতা है। তাহলে শিব বাবা হচ্ছেন অসীম জগতের পিতা, তাহলে নিশ্চয়ই বাবার থেকে অসীম জগতেরই উত্তরাধিকার পাওয়া যাবে। এই জন্য অসীম জগতের উত্তরাধিকার মানে কি 21 জন্মের জন্য বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার পেয়ে যাই। মানে এই দুনিয়াতে আমরা লৌকিক মা বাবার থেকে যে সম্পত্তির অধিকারী পাই সেটা তো এক জন্ম ভোগ করি, তাই না? দ্বিতীয় জন্মে অন্য মা বাবার কাছে আবার জন্ম নিই, কিন্তু আমরা শিব বাবার যে স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন সেটা আমরা 21 জন্ম ভোগ করতে থাকি, অথচ পুরুষার্থ করছি এক জন্ম। তো ভারতবাসী ভুল গয়ে হে ভগবান এক নিরাকার কোহি কাহা যাতা है। কিন্তু ভাবছেন ভারতবাসীরা ভুলে গেছে যে ভগবান কিন্তু এক নিরাকারকেই বলা হয়। উনকো মনুষ্য ইয়াদ ভি করতে হে। তো শিব বাবাকে সবাই নিরাকার, শিব বাবাকে সবাই স্মরণও করে। ऐसे नहीं कि सब भगवान ही भगवान है। বাবা বলছেন তাই বলে এরকম না যে এই দুনিয়াতে সবাই ভগবান। एक तरफ भगवान को याद भी करते फिर ग्लानि भी करते हैं, एक तरफ कहते सर्वव्यापी है और फिर कहते पतित पावनाও। বাবা বলছেন দেখো ভগবানকে একদিকে সবাই স্মরণও করে আবার গ্লানিও করেছে, অপমানও করেছে। কিভাবে? বাবা বলছেন একদিকে সবাই কি বলে দেয় সর্বব্যাপী মানে সবার মধ্যেই ভগবান, আবার একদিকে ডেকে হচ্ছে হে পতিত পাবন এসো। তাহলে সবার মধ্যেই যদি থাকে তাহলে ডাকবে কেন পতিত পাবন? তাহলে তো এই দুনিয়ার সবাইকেই বলতে পারে আমাদেরকে পবিত্র বানাও, কিন্তু তাই বাবা বলছেন বলেছে একরকম করেছে একরকম। বাপ আকার ব্রহ্মা তন সে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণও কহি সমঝাতে হে। তো বাবা এসে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণ বানান, অর্থাৎ আমাদের ব্রহ্মা বাবার মুখের দ্বারা অ্যাডপ্ট করেন শিব বাবা। আবি তুম ব্রাহ্মণ চটিও, তাহলে যখন শিব বাবা আমাদের, আমরা কি ছিলাম শূদ্র, এখন শিব বাবা যখন ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের অ্যাডপ্ট করলেন তখন আমরা কি হয়ে যাই ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণ। তাই বাবা বলছেন তোমরা ব্রাহ্মণরা হচ্ছে কি চটি, অর্থাৎ এই টিকি আর কি, যেটা বলে শিখা আর কি। যেমন ব্রাহ্মণদের টিকি থাকে না মাথার উপরে, তো সেই আমাদেরকে দেখানো হয় টিকি মানে কি উঁচুতে সব থেকে ব্রাহ্মণ জন্ম। তো বাবা বলছেন ব্রাহ্মণকে উপর ঠেরা শিব, আবার ব্রাহ্মণদের উপরে কি শিব বাবা। তাহলে আগে সব থেকে উঁচু শিব বাবা, তারপর ব্রাহ্মণ, তারপর দেবী দেবতা, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। বিরাট রূপ মেয়ে দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দিকাতে, তো বিরাটের রূপেও দেখানো হয় দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কিন্তু বাবা বলছেন এই ব্রাহ্মণদেরকে দেখানো হয় না, শিব বাবাকে দেখা হয় না, যেটা এই দুনিয়া বিরাট রূপকে দেখিয়ে দিয়েছে। ফির দেবতাও মে উত্তম कैसे कहे। তো বাপ সমঝাতে বা ভি গাতে হে ব্রাহ্মণ দেবী দেবতায় নম। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতেও দেখো পুজো করার সময় গায়ন করতে থাকে যে ব্রাহ্মণ দেবী দেবতায় নম, তার মানে বলে কিন্তু কথাটা ব্রাহ্মণ দেবী দেবতায় নম। তো অ্যাকুরেট কোই জানতা হি নেহি কি ইনো কা রাজ্যে কব থা স্বর্গ কাহা সে আয়া। কিন্তু অ্যাকুরেট কেউ জানে না যে এনাদের রাজত্ব কোথায় ছিল, এনারা কবে রাজত্ব করেছেন। তো আব তুম সমঝতে হো বাবা আকার ব্রহ্মা দ্বারা স্বর্গের স্থাপনা করতে। তো বাবা বলছেন এখন তোমরা বুঝেছো যে বাবা এসেই ব্রহ্মার দ্বারাই কিন্তু স্বর্গের স্থাপনা করেন এই দুনিয়াতে এসে। কারণ বাবা বলছেন শিব পুরাণেও লেখা আছে এই কথা যে ব্রহ্মার ললাটে প্রবেশ করে আমি নতুন দুনিয়ার স্থাপনা করি। তো সেইটাই চলছে, সেই কাজটাই করছেন বাবা এখন এসে। তো শঙ্কর দ্বারা নরক কা বিনাশ করাতে, আর শঙ্করের দ্বারা নরকের বিনাশ করিয়ে দেবেন। মহাভারত কি লড়াই ভি লাগি থি না, তো জিসে স্বর্গ কে গেটস খুলে থে। বাবা বলছেন দেখো মহাভারতের লড়াইও লেগেছিল, শাস্ত্রে দেখিয়ে দিয়েছে যার দ্বারা স্বর্গের গেট খুলে গেছে, কিন্তু কোন মহাভারত? বাবা বলছেন এই এখন এখন যে মহাভারত হবে এটা, তো এরপর স্বর্গের গেট খুলে যাবে। তো মহাভারত কি লড়াই ভি লাগি থি না, তো গাতে হে পরন্তু কুছ ভি সমঝতে নেই। বলছেন এদিকে গায়নও করে থাকে যে মহাভারতের লড়াইয়ের পরেই স্বর্গের গেট খুলে গেছিল, কিন্তু বাবা বলছেন গায়ন করলে কি হবে, বোঝে না কিছু। ইয়ে ভি দিখাতে হে কি ইস রুদ্র জ্ঞান যজ্ঞ সে বিনাশ জ্বালা প্রজ্বলিত। বাবা বলছেন আবার শাস্ত্রে এটাও দেখানো হয়েছে যে এই রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারাই বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে, কিন্তু জানে না কোন রুদ্র জ্ঞান যজ্ঞ আর কবে হয়েছে এই বিনাশ জ্বালা।
তো বাবা বলছেন এটা তো এই কলিযুগের শেষেই, প্রতি কল্পের শেষেই এই বাবা এসে রুদ্রজ্ঞান যজ্ঞ রচনা করেন, আর এখানেই পুরো দুনিয়ার বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়ে যায়। তো বরাবর আবি वही पार्ट चल रहा है, তাহলে এখন সেই পার্টটাই চলছে। তো 5000 वर्ष पहले भी लड़ाई लगी थी, तब पति दुनिया विनाश हुई थी। বাবা বলছেন 5000 বছর আগেও এই লড়াই লেগেছিল, তখন এই পতিত দুনিয়ার বিনাশ হয়ে গেছিল, আর হুবহু সেটাই এখন আবার রিপিট হবে, যেহেতु प्रति कल्पे कल्पे रिपीट है। तो गीता का ज्ञान जब सुनाते हैं तो कहते हैं 3 सेनाएं थी, यूरोपवासी यादव सेना जिन्होंने साइंस से मुसल इन्वेंट किए। गीता के পুরে 5000 বর্ষ হয়ে বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে যখন কেউ গীতা শোনায় তখন কি বলে দেয় যে 3 সেনা ছিল, এক হচ্ছে ইউরোপবাসী যাদব সেনা, আর যারা সায়েন্সের দ্বারা এই মিসাইল আবিষ্কার করেছে, আবার আর কি গীতা। তো বাবা বলছেন গীতাতে সম্পূর্ণ 5000 বছর দেখানো, গীতার সম্পূর্ণ 5000 বছর হয়েছে। তো বাপ समझाते हैं ये 3 सेनाएं अभी भी हैं। বাবা বলছেন এই 3 সেনা এখনো রয়েছে। গায়া হুয়া है विनाशकाले विपरीत बुद्धि অর্থাৎ परमपिता परमात्मा से विपरीत बुद्धि। বাবা বলছেন এই যে গায়ন করা হয় না বিনাশকালে বিপরীত বুদ্ধি, কেন বিনাশকালে মানে বাবা বলছেন এই যে এখন বিনাশের সময় একদম সামনে উপস্থিত, অথচ পরমপিতা পরমাত্মার থেকে বিপরীত বুদ্ধি মানে কেউ চেনেও না, আর পরমাত্মা পরমপিতা পরমাত্মা শ্রীমতে তো চলা তো অনেক দূরের কথা, বাবাকে চিনতেই চায় না কেউ, মানে সেই ইচ্ছাটাও নেই সবার, এতটা বিভ্রান্ত হয়ে গেছে। তাই বাবা বলছেন তো জানতে নেই হ্যাঁ শিবায় তোমারে কই কি প্রীত নেই হ্যাঁ। বাবা বলছেন তো জানে না তারা, তাই না, একমাত্র তোমরা ছাড়া কারোর কিন্তু শিব বাবার সাথে প্রীত নেই, তাই না। আমরা কত ভাগ্যবান যে বাবার শ্রীমতে চলে আমরা নিজেদের পরিবর্তন করছি, শোধরাচ্ছি, এখন আমাদের এই বিকারী দুনিয়াকে আমরা ত্যাগ করছি মন বুদ্ধির দ্বারা, অনেক ভাগ্যবান আমরা। এই জন্য বাবা বলেন सबकी विनाशकाले विपरीत बुद्धि है, बाकी तुम पांडवों की है प्रीत बुद्धि, तुम शिव बाबा को ही याद करते हो। বাবা বলছেন দেখো বাচ্চারা সবার এখন বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে রয়েছে, না এমনিতে চেনে না, তোমরা চেনালেও চিনছে না। বাকি বাবা বলছেন তোমরা যারা পাণ্ডব মানে বাবার বাচ্চা তোমরা যারা, তো তারাই একমাত্র প্রীত বুদ্ধি রয়েছে, অর্থাৎ তোমরা চিনে জেনে বাবাকে এখন স্মরণ করছো, এই জন্য তোমরা প্রীত বুদ্ধির। তুমি শিব বাবা কো হি याद करते हो। বাবা বলছেন তোমরা তো শিব বাবার স্মরণেই রয়েছো, বাবার শ্রীমতে চলছো, जानते हो शिव बाबा हमको 21 जन्म का वर्षा देने आए हैं। বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো শিব বাবা আমাদের 21 জন্মের জন্য উত্তরাধিকার দিতে এসেছেন। तुम्हारी प्रीत बुद्धि है शिव बाबा के साथ, बाकी तो कोई बाप को जानते ही नहीं, तो 3 সেনায় हुई না। তাহলে বাবা বলছেন তোমরা এখন তো শিব বাবার সাথে প্রীত রেখেছো, মনের প্রীত বাবার সাথে রেখেছো, বাকি তো কেউ বাবাকে জানেই না। তো যে তাহলে বাবা বলছেন বাকি তো কেউ জানেই না বাবাকে, তাহলে 3 সেনা হয়ে গেল, পাণ্ডব কৌরব আর যাদববাসী। তো তুম হো পাণ্ডব সেনা। বাবা বলছেন তোমরা হচ্ছে পাণ্ডব সেনা, আমরা বাবার বাচ্চারা। বিনাশকালে তো হ্যাঁ হি, তো বাবা বলছেন আমরা এখন পাণ্ডব সেনা বাবার প্রীত বুদ্ধি, আর বিপরীত বুদ্ধি কৌরব সেনা। তুম জানতে হো মত সামনে খাড়া হে। বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো মৃত্যুর সামনেই দাঁড়িয়ে রয়েছে। শিব বাবা कहते हैं तुम पवित्र बनेंगे তো নেই দুনিয়া কা মালিক বানেঙ্গে। এখন বাবা কি বলছেন বাচ্চারা পবিত্র হলে নতুন দুনিয়ার মালিক হতে পারবে। সত্যযুগ মে এক হি দেবী দেবতা ধর্ম থা और कोई ধর্ম নেই থা। বাবা বলছেন সত্যযুগে কিন্তু একটাই দেবী দেবতা ধর্ম ছিল, আর কোনো ধর্ম ছিল না। अभी और सब धर्म है, बाकी आदि सनातन देवी देवता धर्म नहीं है। বাবা বলছেন দেখো সত্যযুগে শুধু একটা ধর্ম থাকবে দেবী দেবতা ধর্ম, আর কোনো ধর্ম থাকে না। আর এখন দেবী দেবতা ধর্ম নেই, বাকি সব ধর্ম রয়েছে। দেবী দেবতা ধর্ম নেই কেন, কারণ কারোর মধ্যে দৈবী গুণ নেই এখন। তো আপনাকেও দেবী দেবতা সমাজতে হি নেই হ্যাঁ। বাবা বলছে নিজেকে দেবী দেবতা তো ভাবতেই পারে না এখানে, ওই জন্য সনাতন ধর্ম বলে দেয়, কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলতে পারে না, কারণ দেবী গুণ নেই কারোর মধ্যে। कहते हैं हम तो पति थे देवताओं के आगे महिमा गाते, तुम सर्वगुण संपन्न 16 कला संपूर्ण हो। বাবা বলছেন দেখো দেবী দেবতাদের কাছে তো মহিমা করতে থাকে যে তোমরা সর্বগুণে সম্পন্ন 16 কলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম ডবলা হিংসক। তো আপনাকেও कहते हम বিকারী, আর নিজেদেরকে কি বলে দেয় ভক্তরা আমি বিকারী কাमी कपटी, तो मैं निर्गुण हारे में कोई गुण नहीं, बाप को याद करते तुमको भी एक बाप को याद करना है। তো এই দুনিয়াতে সবাই বাবাকেই স্মরণ করছে, তো তোমাদেরকেও এক বাবাকেই স্মরণ করতে হবে। তো বাপ को याद करने बिगर पावन नहीं बनेंगे, तो ऊंच पद नहीं पाएंगे। বাবা বলছেন বাবার শ্রীমতে চলে বাবার স্মরণে থেকে যদি না আমরা পাপভস্য করি, আমাদের এক ছোটোখাটো
যা যা আমাদের এখনও আসরিক স্বভাব রয়েছে, স্বভাব সংস্কার রয়েছে, সেগুলোকে পরিবর্তন না করলে বাবা বলছেন যে তাহলে তো উঁচু পদ পাবে না তুমি স্বর্গে। অপবিত্র দুনিয়া কা জব বিনাশ হো তবেই দুনিয়া মে শান্তি हो। বাবা বলছেন এই অপবিত্র দুনিয়ার বিনাশ হলেই তখন তোমরা পবিত্র দুনিয়া হয়ে যাবে, শান্তির দুনিয়া হয়ে যাবে। তো মনুষ্য কোশিশ করতে হে ভারত মে और দুনিয়া মে শান্তি हो। বাবা বলছেন দেখো বাচ্চারা, মানুষ তো সবাই চেষ্টা করে যে ভারতে আর দুনিয়াতে শান্তি হোক, পরন্তু वह तो एक बाप का ही काम है। কিন্তু এই সমস্ত কিছু কিন্তু এক বাবারই কাজ, এই পরিবর্তন করা। तो मनुष्य तो है ही भिखारी, वह शांति कैसे स्थापन कर सकते, घर घर में ही ঝগড়া है। বাবা বলছেন মানুষ তো ভিখারি, তো তারা তো শান্তি স্থাপনা করতে পারে না এই দুনিয়াতে, ঘরে ঘরেই অশান্তি ঝগড়া এই দুনিয়াতে। तो सतयुग में बिल्कुल ही पवित्रता सुख शांति थी। এখন বাবা বলছেন बाप को ना जानने के कारण बिल्कुल ही निधन के बन पड़े। তো বাবাকে না জানার কারণে সবাই অনাথ হয়ে গেছে যেন, আর অনাথ হয়ে যাওয়ার কারণে বাবা বলছেন সবার মধ্যে লড়াই ঝগড়া হিংসা এগুলো লেগেই রয়েছে। তো সতयुग में बिल्कुल ही पवित्रता सुख शांति थी। তো সত্যযুগে সম্পূর্ণ পবিত্রতা সুখ শান্তি থাকে। अभी फिर बाप वह पवित्रता सुख शांति स्थापन कर रहे हैं और कोई कर ना सके। এখন সত্যযুগে যে সুখ শান্তি পবিত্রতা থাকে সেই সুখ শান্তি পবিত্রতা দুনিয়া এখন বাবা বলছেন বাবা তো বানাচ্ছেন আমাদের জন্য। তো বাবা বলছেন যে स्वर्ग में जब थे तो पुनर्जन्म भी स्वर्ग में लेते थे, अब पतित थे इसलिए पतित पावन बाप को याद करते हैं। বাবা বলছেন যখন বাচ্চারা তোমরা স্বর্গে ছিলে তখন স্বর্গতেই তোমরা পুনর্জন্ম নিয়েছো, এখন পতিত দুনিয়া আর পতিত হয়ে গেছে, তো এই জন্য পতিত পাবন বাবাকে সবাই স্মরণ করে। अभी तो बच्चे जानते पारलौकिक बाप को याद करने से ही विकर्म विनाश होंगे, लौकिक बाप से तो हद का वर्षा मिलता है। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেনে গেছো পারলৌকিক বাবাকে স্মরণ করেই আমাদের বিকর্ম বিনাশ হবে। লৌকিক বাবার থেকে তো আমরা সীমিত জগতের উত্তরাধিকার পাই, আর पारलौकिक बेहद के बाप से बेहद का वर्षा ले रहे हो, ये समझने की बात है। ये कोई सत्संग नहीं है, वह है भक्ति मार्ग, ये है ज्ञान मार्ग। বাবা বলছেন বাচ্চারা লৌকিক বাবার থেকে তোমরা এক জন্মের জন্য উত্তরাধিকার পেয়েছো। লৌকিক বাবার থেকে কোনো বাবার যার লাখো টাকার সম্পত্তি বা কোটি টাকার সম্পত্তি, কিন্তু সেই সম্পত্তির অধিকার কিন্তু বাচ্চারা ওই এক জন্মের জন্য পায়। পরের জন্মে আবার বাচ্চারা যেই ঘরে যায় সেইখানে সেই অনুযায়ী তারা সম্পত্তির মালিক হয়। কিন্তু এইখানে বাবা বলছেন তোমরা অসীম জগতের পিতার থেকে 21 জন্মের জন্য অসীম জগতের রাজত্ব পাচ্ছ, বর্ষা পাচ্ছ, মানে কি 21 জন্মের জন্য তোমরা উত্তরাধিকার পাচ্ছ বাবার থেকে। তো বাবা বলছেন এই সব কিছু বুঝতে হবে তোমাদের এখন। তো এটা কিন্তু কোনো সৎসঙ্গ নয়। তাহলে আমরা বাবার থেকে উত্তরাধিকার কি করে পাচ্ছি? শিব শিব বাবা বলছেন নাম কীর্তন করে নয়, এখানে আমরা বাবার কাছে সম্পূর্ণ জ্ঞান নিচ্ছি, সম্পূর্ণ নিজেদেরকে শোধরাচ্ছি রাজযোগের জ্ঞানের দ্বারা। বাবা বলছেন কর্মেন্দ্রিয়ের মালিক হতে হচ্ছে, স্বরাজ্য অধিকারী হতে হচ্ছে, নিজেদের স্থিতিকে পাওয়ারফুল বানাতে হচ্ছে, পবিত্রতা ধারণ করতে হচ্ছে, তবে আমরা 21 জন্মের জন্য বাবা বলছেন তোমরা বাবার থেকে অবিনাশী রাজত্ব পাচ্ছ। তাই বাবা বলছেন এই দুনিয়াতে ওটা ভক্তি মার্গ ছিল, এখন তোমরা জ্ঞান মার্গে চলে এসেছো, অর্থাৎ এখানে জ্ঞানের দ্বারা সবকিছু হচ্ছে। तो तुमको खुशी होती है बाबा हमको स्वर्गवासी बनाते, जो कल पहले स्वर्गवासी बने हैं वही अब बनेंगे। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত যে তোমরা যে বাবা আমাদের স্বর্গবাসী বানাচ্ছেন, তো যারা আগের কল্পে হয়েছিল স্বর্গবাসী তারাই হবে। তো বাবা বলছেন দেব ব্রাহ্মণ বান্নে বিগার দেবতা কভি বান নেই সকেঙ্গে। তাহলে বাবা বলছেন ব্রাহ্মণ না হয়ে কিন্তু কেউ দেবী দেবতা হতে পারে না, শূদ্ররা হতে পারে না। এই জন্য বাবা আগে আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ জন্ম দেন, তারপর আমাদের ব্রহ্মা কুমারীদেরই বাবা রাজযোগের জ্ঞানের দ্বারা দেবী দেবতা বানান। তো বাবা বলছেন এই সব কিছু তো বোঝার ব্যাপার। তো अभी तो भारत में कोई कला नहीं रही है, এখন ভারতে তো আত্মার মধ্যে কোনো কলা কোয়ালিটি নেই। তো किसको भी पता नहीं पड़ता है कुंभकर्ण की नींद में सोए पड़े। বাবা বলছেন কিন্তু এই দুনিয়াতে কেউ বুঝতেও পারে না যে আত্মার মধ্যে যে কোনো গুণ নেই এখন। এদিকে দেবী দেবতার কাছে গিয়ে মহিমা তো কীর্তন করে, দেবী দেবতার মহিমা করে, নিজেদের পাপী কামী কপটি কোনো নাহি কই গুণ নাহি এরকম নিজেদের এরকম বলে থাকে, অথচ এটা বুঝতে পারে না যে আমাদের আত্মার মধ্যে এখন কোনো গুণ নেই, কোয়ালিটি নেই। তো কুম্ভকর্ণকে नींद में শুয়ে পড়ে। তো বাবা বলছেন কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে সবাই, যেন জাগলেও জাগছে না। তো তুমকো বাপ ने अभी জাগায়া है, তো বাবা এসে তোমাদের এখন জাগিয়েছেন। তো তুম ইহা আয়ে হো স্বর্গবাসী বানে, তো বাবা তোমাদের এখন ঘুম থেকে জাগিয়ে মানে অজ্ঞান নিদ্রা থেকে জাগিয়ে
স্বর্গবাসী বানাচ্ছেন পড়াশোনার দ্বারা। সিवाय बाप के और कोई बना नहीं सकते। তো বাবা ছাড়া কেউ আমাদের কিন্তু স্বর্গবাসী বানাতে পারেন না। স্বর্গ কাহা যাতা হে সতयुग को, নরক কাহা যাতা হে কলিयुग को। তাহলে স্বর্গ হচ্ছে কি সত্যযুগকে বলে, আর নরক হচ্ছে কলিযুগকে বলা হয়। यथा राजा रानी तथा प्रजा, अभी सब विकार से पैदा होते हैं, देवताएं कभी विकार से पुनर्जन्म नहीं लेते हैं। বা বলছেন এখানে সত্যতেতাতে বা বলছেন যেরকম রাজা রানীরা সুখ শান্তিতে ভরপুর থাকে, প্রজারাও থাকে। আবার এখানেও তাই রাজা রানীরাও দুঃখী, অর্থাৎ এখানে এই দুনিয়াতে যারা উচ্চ পদে রয়েছে তারাও দুঃখী, তো প্রজারাও দুঃখী। তো এখন বাবা বলছেন যে এখন তো বিকারের দ্বারা সন্তান জন্ম হয়, তো দেবী দেবতারা কখনো, বাবা বলছেন, বিকারের দ্বারা পুনর্জন্ম আসবেন না, দেবী দেবতাদের পবিত্র জন্ম হয়। तो बच्चे अभी बाप से पवित्र रहने की प्रतिज्ञा करते हैं, लेकिन चलते चलते हार खा लेते हैं, फिर की कामाई चट हो जाती है। এখন বাবা বলছেন যে বাচ্চারা এখন বাবা পবিত্র হওয়ার জন্য প্রতিজ্ঞা করছেন, কিন্তু বাবা বলছেন চলতে চলতে বাচ্চারা হেরে যায়, মানে কি পবিত্র থাকতে পারে না। তখন যা কিছু জমা করেছিল পবিত্রতা ধারণ করে আবার, তো সেটা আবার হারিয়ে ফেলে, নষ্ট করে ফেলে বিকারে গিয়ে। बड़े जोर से चोट लग दिए। তো একবার বাবা বলছেন পবিত্র হওয়ার পর আবার বিকারে গেলে অনেক চোট লাগে, মানে কি অনেক ক্ষতি হয়ে যায়, নিজের ক্ষতি করে দেয়। আশ্চর্যবাদ শুনন্তি কথন্তি ফির ভাগন্তি হয়ে যাতে। বাবা বলছেন আশ্চর্য হয়ে শোনে বাবার কথা, শুনে আবার অন্যদেরকেও শোনায়, তারপর আবার পালিয়েও যায়। तो भल साक्षात्कार भी करते हैं, परंतु साक्षात्कार में माया का प्रवेश बहुत होता है। বাবা বলছেন কেউ কেউ আবার সাক্ষাৎকারও করেছে বাবার কাছে, কিন্তু বাবা বলছেন যে সাক্ষাৎকার করেও কিন্তু অনেকে পালিয়ে যায় জ্ঞান ছেড়ে, বাবাকে ছেড়ে। तो সেটা আবার বাবা বলছেন অনেক বড় বিকর্ম। तो जैसे रेडियो में एक दो की बात सुन नहीं सके, इसीलिए बीच में गड़बड़ कर देते हैं। বাবা বলছেন যেরকম রেডিওতে হয় একজন আর একজনের কথা শুনতে পারে না, এই জন্য বাবা বলছেন মাঝখানে কি হয়, গড়বড় করে দেয়। তো ইয়ে ভি ऐसे, তো এটাও হচ্ছে এরকমই। योग में माया বিঘ্ন डालती है, मेहनत सारी योग में ही है। অর্থাৎ জ্ঞান তো সোজা, জ্ঞান তো শুনে নিলাম পবিত্র থাকতে হবে, কিন্তু বাবা বলছেন এই পবিত্র থাকাতেই পরিশ্রম। বাবা বলছেন জ্ঞান তো শুনে নিয়েছি, নিজেকে আত্মা মনে করতে হবে, কিন্তু নিজেকে নিরন্তর আত্মা মনে করাটাই কঠিন। তাই বাবা বলছেন ভারতের প্রাচীন যোগ গায়ন তো করা হয়েছে, কিন্তু এই যোগ হচ্ছে কঠিন। তো আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, एक बाप से सच्ची प्रीत रख सच्चा सच्चा पांडव बनना है। মত সামনে খড়া হে ইসলিয়ে পবিত্র বন, পবিত্র দুনিয়া কা মালিক বাননা হে। বাবা বলছেন বাচ্চারা এক বাবার সাথে সত্যিকারের ভালোবাসা রেখে সত্যিকারের পাণ্ডব হতে হবে। পাণ্ডব মানে কি, এই আমরাই হচ্ছে সেই পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অর্থাৎ আমরাই এখন। বাবা বলছেন এবার পাণ্ডব কারা, মানে যার বুদ্ধি স্থির থাকে সে হচ্ছে কি যুধিষ্ঠির, যে সবসময় নির্ভয় থাকে, নিডর থাকে সে হচ্ছে কি ভীম, আর যে জ্ঞান অর্জন করছে বাবার থেকে সে হচ্ছে অর্জুন, আর যে যে কোনো কুল দেখে না, জাতি ধর্ম দেখে না, যে এক বাবার শ্রীমত আর কিছু যে জানে না, সে হচ্ছে কি নকুল। আর যে সবাইকে সহযোগ দেয় সে হচ্ছে, অথচ সহযোগ দেয় সবাইকে কিন্তু তার পরিবর্তে সাহায্যের আশা রাখে না, সে হচ্ছে সহদেব। তাই বাবা বলছেন তো এইরকম তোমাদেরকে পাণ্ডব সেনা হতে হবে। তো মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, এই জন্য পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। তো काम महाशत्रु जो आदि मध्य अंत दुख देता है, उस पर जीत प्राप्त कर पावन बनना है। याद से विकारों की खाद निकल आत्मा को गोल्डन एजेट বানানা है। বাবা বলছেন যে কাম মহাশত্রু, তো কাম হচ্ছে আদি মধ্য অন্ত দুঃখ দিয়েছে, তো এই কাম বিকারকে জয় করতে হবে, তোমাদের করে পবিত্র হতে হবে। বাবা বলছেন স্মরণের দ্বারাই বিকারের খাদ বার করে আত্মাকে এখন সত্যযুগ মানে কি স্বর্ণিম দুনিয়ার বানাতে হবে। वरदान, मर जीवा जन्म की स्मृति द्वारा कर्म बंधन को संबंध में परिवर्तन करने वाले परोपकारी भवो। लौकिक कर्म बंधन का संबंध अब मर जीवे जन्म के कारण श्रीमत के आधार पर सेवा के संबंध का आधार है। এখন বাবা বলছেন বাচ্চারা লৌকিক বন্ধনের সম্বন্ধ হচ্ছে কি, বাবা বলছেন যে মর্জিবা জন্মের কারণে শ্রীমতের আধারেই তোমাদের এখন এই সেবার সম্বন্ধের আধার।
অর্থাৎ বাবা বলছেন, বাচ্চারা আগে তোমাদের ছিল লৌকিক কর্মবন্ধনের সম্বন্ধ ছিল, মানে বন্ধনের সম্বন্ধ ছিল সবার সাথে। এখন বাবা বলছেন তোমাদের তো মর্জিবা জন্ম হয়েছে, অর্থাৎ এখন আমরা বেঁচে থেকেও মরে গেছি। কেন? আগে আমরা কি ছিলাম? শূদ্র। এখন আমরা হচ্ছি পরমাত্মার সন্তান ব্রাহ্মণ। তাহলে এখন তো আমরা শূদ্র নই, অর্থাৎ কি এই শরীরের থেকেও আমরা কিন্তু এখন নতুন জন্ম, ব্রাহ্মণ জন্ম। তাহলে আমাদের এখন স্বভাবও কি এরকম হবে? ব্রাহ্মণদের মতন। তাই বাবা বলছেন যে তাহলে তোমাদের এখন জন্ম হচ্ছে মর্জিবা জন্ম। এই কারণে তোমরা যেহেতু শ্রীমতে চলছো, তাই তোমাদের এই যে সম্বন্ধগুলো বন্ধনের ছিল সেগুলো এখন সেবার হয়ে গেছে। মানে এখন আমরা আগে যেমন বন্ধনে ছিলাম, তো ভাবতাম যে একে বলবো না, ওকে বলবো না, তাই না? কেউ আমার যারা ক্ষতি করেছে শত্রু মনে করতাম। এখন তো যেহেতু আমরা শ্রীমতে চলছি, এখন সবাই আমাদের শত্রু কি হয়েছে? মিত্র হয়েছে। তাই বাবা বলছেন, तो शिवा के संबंध में वैरायटी प्रकार की आत्माओं का জ্ঞান ধারণ कर चलेंगे तो बंधन में तंग नहीं होंगे। ভাবছেন এই সেবার সম্বন্ধে যদি তোমরা ভ্যারাইটি প্রকারের আত্মাদের এখন জ্ঞান ধারণ করে চলো, বা বলছেন ভ্যারাইটি প্রকারের আত্মাদের সাথে তোমরা সম্বন্ধে থেকেও কিন্তু যদি তোমরা জ্ঞান ধারণ করে চলো, তাহলে কিন্তু বন্ধনে এসে তোমরা ডিস্টার্ব হতে পারবে না। तो लेकिन अति पाप आत्मा अपकारी आत्मा से भी नफरत व घृणा के बजाय रहम दिल बन तरस की भावना रखते हुए सेवा का संबंध समझकर सेवा करेंगे तो नामी ग्रामी विश्व कल्याणी বা পরোপকারী গায়ে যাएंगे। এখন বাবা বলছেন যে দেখো বাচ্চারা, তোমাদের এখন হচ্ছে কর্মবন্ধনের সম্বন্ধ নয় কারোর সাথে, সেবার সম্বন্ধ এখন, তাই না? যতই শত্রু হোক, আমাদের শত্রু মিত্র সবার জন্যই কিন্তু আমাদের কি সেবা আগে শিরোধার্য। তো বাবা বলছেন যে সেবার সম্বন্ধে এখন ভ্যারাইটি প্রকারের আত্মাও যদি আসে, তো তবুও বাবা বলছেন জ্ঞান ধারণ করে যদি চলে, তাহলে বন্ধনে তোমরা কষ্ট পাবে না। বাবা বলছেন কি, যেহেতু এখন আমাদের সবার সাথে সেবার সম্বন্ধে রয়েছি, তাহলে যে আত্মা যেরকমই হোক না কেন, আমরা যদি জ্ঞান ধারণ করে নিই, তাহলে এই বন্ধন কি হবে? আমাদের কষ্ট দিতে পারবে না। যদি অতি পাপাত্মাও হয়, অতি পাপাত্মাও যদি হয়, অপকারী আত্মার সাথেও বাবা বলছেন ঘৃণার পরিবর্তে দয়াবান হয়ে দয়ার ভাবনা রেখে সেবার সম্বন্ধ মনে করে সেবা করতে হবে। অর্থাৎ বাবা বলছেন যে এখন যে যতই পাপাত্মা হোক না কেন বা অপকার করুক না কেন আমার, কিন্তু তার সাথেও আমাদের ঘৃণা তো করলে হবে না। যে যতই ক্ষতি করুক বা আমাদের শত্রু হোক, এখন আমরা বাবা বলছেন তোমাদের তো এখন ঘৃণা করলে চলবে না। যেহেতু তোমরা বিশ্ব সেবার কাজে রয়েছো, বিশ্ব সেবার কাজে বাবা আমাদের করাচ্ছেন আমাদের দ্বারা। এই জন্য ঘৃণার পরিবর্তে আমাদের প্রত্যেকের প্রতি দয়াবান ভাবনা রাখতে হবে। তবেই বাবা বলছেন যে সেবার সম্বন্ধ মনে করে দয়ার ভাবনা রেখে যদি সেবা করি, তাহলে বাবা বলছেন তোমরা বিশ্ব কল্যাণী হয়ে যাবে, পরোপকারী হয়ে যাবে তোমরা এখন। তাহলে বরদানে বলা হয়েছে, বাবা বলছেন যে যে যতই শত্রু হোক বা মিত্র হোক, যেহেতু তোমাদের এখন নতুন জন্ম হয়েছে, তোমরা শূদ্র নয়, তোমরা এখন ব্রাহ্মণ, মর্জিবা জন্ম। তাই বাবা বলছেন প্রত্যেককে তোমাদের উপকার করতে হবে, তবেই তোমাদের উপকারী বলা হবে। স্লোগান, समय व परिस्थिति प्रमाण वैराग आया तो ये भी अल्पकाल का वैराग है, सदाकाल के वैरागी बनो। বা বলছেন সময় বা পরিস্থিতি অনুযায়ী যদি বৈরাগ্য আসে, যে সময় এমন এসছে যে আমাকে তখন ত্যাগ করতে হবে, বৈরাগ্য বৃত্তি ধারণ করতে হবে, পরিস্থিতি বা সমস্যা এমনই এসেছে যে তখন আমার আর বৈরাগ্য ধারণ করতেই হবে, তখন আমার ইচ্ছা রাখলে চলবে না। তাহলে বাবা বলছেন এটা কি অল্পকালের বৈরাগ্য হয়ে গেল, কিন্তু সদাকালের বৈরাগী মানে কি? বাবা বলছেন পরিস্থিতি তোমাকে করাবে না, তুমি আগে থেকে সবকিছুর ত্যাগ করবে। কোনো ইচ্ছা নেই আমার, ইচ্ছা মাত্র মা বিদ্যা। অর্থাৎ যে যেমন তাকে আমি সেইভাবে অ্যাকসেপ্ট করছি, আর যে জিনিসটা যেভাবে হচ্ছে, তো বাবা বলছেন সেটাকেও আমরা সেইভাবে অ্যাকসেপ্ট করছি। তো এইভাবে বাবা বলছেন সদাকালের জন্য বৈরাগী হতে হবে, যেন সময় এসে তোমাকে বৈরাগী না বানিয়ে দেয়। अव्यक्त इशारे सदा अचल अडोल एक स्थिति का अनुभव करो। किसी भी प्रकार का विघन व समस्या अथवा माया का बार बार नहीं है, लेकिन खेल के समान अनुभव हो तो खेल समझने से खुशी खुशी पार कर लेंगे और अवस्था एक रस रहेगी। বলছেন যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে প্রকারের সমস্যা আসুক, বা বলছেন যে বা মায়া যদি তোমাদের উপর প্রহার করে কোনো রকম ভাবে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, বা বলছেন যে তাহলে খেলার সমান যেন অনুভব হয় তোমাদের। তো যদি খেলা মনে করো, তাহলে খুশি খুশি সেটা পার করবে। আর তোমাদের অবস্থা একরস হয়ে যাবে। অর্থাৎ বাবা বলছেন যত বড়ই সমস্যা হোক, আমাদের সমস্যাকে সমস্যা মনে করলে হবে না, মনে হবে এটাও একটা ড্রামার পার্ট, এটাও একটা খেলা। তাহলে তোমাদের অবস্থা একরস থাকবে, মানে বাবার স্মরণে থাকবে। लेकिन अगर इसे बार समझेंगे तो घबराएंगे, फिर और
हलचल में भी आ जाएंगे। মায়া কা কাম হে আনা और आपका काम है বিজয়ী बनना। এখন বাবা বলছেন যে তাই বাবা বলছেন এখন যদি একে তোমরা মায়ার আক্রমণ মনে করো তাহলে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে। আর ঘাবড়ে গেলে কি হবে? বাবা বলছেন হালচালে এসে যাবে। তাই বাবা বলছেন মায়ের কাজ হচ্ছে কি আসা আর তোমাদের কাজ হচ্ছে কি বিজয়ী হওয়া, মায়াকে হারানো, মায়াকে ত্যাগ করা। আচ্ছা, ওম শান্তি।